মোয়ানা ৭ থেকে ৮ বছর আগে যার একটা ১ম পর্ব বেরিয়েছিল তার সিক্যুয়েলটাও বের হইছে এবছর 'মোয়ানা 2' নামে। সেই সিক্যুয়েলটা আমি দেখলাম। যার নাম ভূমিকায় অভিনয় বললে ভুল হবে কারণ এটা একটা অ্যানিমেশন ফিল্ম। নাম ভূমিকায় যারা অভিনয় করেছেন আউলি ক্রাভালিও অ্যান্ড ডুয়েন জনসন মাউই চরিত্রে যারা ভয়েস ওভার দিয়েছেন। আসলে তাদের যত না ক্রেডিট হয়েছে আমার মনে হয় যারা এর ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন মিউজিক থেকে শুরু করে যারা অ্যানিমেশন বা কার্টুনিস্ট বা যারা থিম অল ক্রেডিটস গোস টু দেম যারা বিহাইন্ড দ্য পিকচার আছেন বিহাইন্ড দ্য সিন আছেন তাদেরকে আমি এই সমস্ত ক্রেডিটটা দেব। মুভি সাধারণত দুই ধরনের হয়, এক হচ্ছে অ্যাডাল্ট মুভি, এক হচ্ছে আপনার কিডস মুভি। এখন কিছু ধরনের আবার মুভি আছে যেগুলো আবার অ্যাডাল্টও দেখতে পারে কিডসও দেখতে পারে। কিডসরা যেমন এনজয় করে আর অ্যাডাল্টরাও পাশাপাশি তাদের সাথে সেম এনজয়মেন্টে মত্ত থাকে। মোয়ানা হচ্ছে ঠিক সেই ধরনের একটি মুভি। মোয়ানা যে মুভিটা আপনাকে এক কালারফুল জগতে নিয়ে যাবে, যে মুভিটা দেখলে আপনি মনে হবেন যে আপনি সেই মোয়ানার ভিতরেই আছেন, তার সাথে যুদ্ধ করতে গেছেন। আমার সাথে আমার এক বন্ধু গেছে, তার কাছে অবশ্য মুভিটা ভালো লাগে নাই। কারণ কি? কারণ সে আমাকে যা বলল সেটা হলো যে তার প্রথম হাফটা নাকি অনেক স্লো মনে হয়েছে তার কাছে। আর হলো মোয়ানার সঙ্গে যুদ্ধ করতে যায় তার গ্রামের কয়েকজন, সেই কয়েকজন ক্যারেক্টারকে তার অপ্রাসঙ্গিক মনে হয়েছে। কিন্তু আমার কাছে তেমনটা মনে হয় নাই। কারণ আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারগুলো যদি মুভিতে না থাকতো তাহলে মুভিটা বোরিং হয়ে যেত। মনে হতো যে আর কারো দরকারই নাই এই মোয়ানা জগতে। এই ক্যারেক্টারের পাশে আপনি নিজেকে দাঁড়াতে পারবেন। আপনার যখন ক্যারেক্টারগুলো সমুদ্রে ডুবতেছিল তখন মনে হবেন যে আপনি ডুবতেছেন। তো সেই ফিলটা দেওয়ার জন্য আমার মনে হয় পরিচালক মহোদয় সেই কাজটা করছেন। আমি অত ভালো অ্যানালাইসিস না যে আ আমার কথাটাই বেস্ট বলে মনে হবে। তবে আমি আমার অনুভূতিটা যা বললাম, আমার কাছে যেটা মনে হয়েছে যেটা একটা পারফেক্ট অ্যানিমেশন ফিল্ম যেটা কিডস এবং অ্যাডাল্ট দুজনেই পছন্দ করবে। এখন আমাদেরকে হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে কি এই মুভির কোনো কিছুই খারাপ নেই? বা কোনো কিছুই ল্যাকিং মনে হয় নাই আমার কাছে? সত্যি কথা বলতে হ্যাঁ, আমার মনে হয়েছে। আমি আসলে শেষ পর্যন্ত একটা ভিলেনের অপেক্ষা করছিলাম। যে একটা ভিলেন আসবে এবং মোয়ানার সাথে মাউইর সাথে ফাইট করবে, দমদারস্ত ফাইট। সেই অপেক্ষাতে ছিলাম, শিহরিত ছিলাম যে কিছু একটা হবে। কিন্তু কিছুই হয় নাই। আমার মনটা এখানেই ভেঙে গেছে। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার আমার কাছে খুব খটকা লেগেছে। সেটা হলো আম আমরা সাধারণত সিক্যুয়াল মুভিতে দেখি যে তার পরবর্তী চ্যাপ্টারটা যে আসতেছে এরকম একটা আপনাদেরকে ধারণা দিয়ে দেয়। একটা নতুন করে একটা ভিলেন বা ভিলেনের পরছাই ছায়া বা ভিলেনের ত্রাসের জগৎটা সম্পর্কে একটু ধারণা করে দেয় যে সে কোন অ্যাডভেঞ্চারে যাবে। তাতে করে কি ভক্তগণ আরও শিহরিত হয়ে ওঠে ওই পরবর্তী গল্প সম্পর্কে। সো আমরা যে ১ম মাওয়াই সম্পর্কেও দেখেছি যে সেরকম কিছুই হয় নাই। যে কারণে এত বছর লেগেছে আমার বলে মনে হয়। আর ঠিক সেই ভুলটাই করেছেন যারা পরিচালক মহোদয় যে ৩য় সিক্যুয়ালের কোনো ধারণাই দেন নাই। আ এতে করে আপনারা আবার ভাববেন না যে আমি পরিচালক মহোদয়ের চেয়ে বেশি জেনে গেছি। আসলে তা না। আমি আমার ওপিনিয়নটা বললাম। যদি কোনো একটা হিন্টস দিয়ে দেয় তাহলে আমরা দেখা যায় কি যে আমাদের ইমাজিনেশনটা বেশি কাজ করে। মানুষ এই নিয়ে কথা বলে বেশি করবে। আর এটা আরও এক্সাইটমেন্ট আরও বেশি বাড়িয়ে তোলে। তো সেই জিনিসটা আমার কাছে খুবই কমতি মনে হয়েছে। একটু না অনেকটাই কমতি মনে হয়েছে যে যুদ্ধ জয় করে ফেললো বা একটা প্রবলেম সলভ করে ফেললো, শেষ। তারপর কি? যেহেতু একটা অ্যাডভেঞ্চারাস মুভি, তো সেই হিসেবে নতুন একটা অ্যাডভেঞ্চার সম্পর্কে সেইখান থেকে যদি একটা ক্লু তৈরি করে দেওয়া যেত দর্শকদের জন্য উপহারস্বরূপ, তাহলে আমার মনে হয় আরেকটু দর্শকদের প্রতি কানেক্টেড হওয়া যেত। সেই কানেকশনটা আমি মিস করে গেছি। আমি জানি না আমি আপনাদের বুঝাইতে পারলাম কিনা। তো সেই জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছে। বাদবাকি সবাই খুব ভালো লেগেছে সবকিছুই। সবচেয়ে ভালো লেগেছে এর অ্যানিমেশনটা। সত্যিকার বলতে পানির যে সিক্যুয়েলগুলো, দৃশ্যগুলো দৃশ্যায়িত হয়েছে সেগুলো
অসাম, রিয়েলি 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 গ্রেট। একবারের জন্য মনে হয় নাই যে আহ, এটা তার মানে পানি না, বা এটার মধ্যে কোনো জীবন নেই। একটা সমুদ্রের সাথে যে কানেকশনটা মোয়ানার সাথে, সেই কানেকশনটা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আগেরটা হচ্ছে এভাবেই করা হয়েছিল, আর এবারেরটায় আর একটু বেশি করে করা হয়েছে। সেই কানেকশনটা আসলে খুব ইম্পর্ট্যান্ট সমুদ্রের সাথে মোয়ানা, যে কারণ সে তো একজন সমুদ্রের যাত্রী, সমুদ্রের একজন সৈনিক। সেই সমুদ্রের সাথে যে তার কানেকশনটা, সেই কানেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা এতটাই সুন্দর করে, এত কালারফুলভাবে উপস্থাপন করা হয়েছে আপনাদের সামনে, আমার সামনে, যে সেটা খুবই দৃষ্টিনন্দন। আর বাদবাকি সবাই ভালো ছবি ছিল, আর আমি খুবই এনজয় করেছি। যদি আপনারা দেখতে চান দেখতে পারেন, অবশ্যই দেখেন। আমার আসলে খুবই একটা সিকুয়েল, বা ইংলিশ যতগুলো আমি সিকুয়েল দেখি, এটা ওয়ান অফ দ্য বেস্ট। তো ডুয়েন জনসন আছে, এর একটা কারণ হতে পারে, কারণ আমি আর বিগ ফ্যান। তার প্রায় সব মুভি আমার দেখা, আর আমি দেখব, কারণ সে ডাই হার্ড ফ্যান আমি। তো বন্ধুরা, এই পর্যন্তই আজ। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ভালো রাখবেন সবাই। সে পর্যন্ত বিদায়, টাটা।